ফেসবুক পেজের ফলোয়ার যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কি কি প্রবলেম হয় বা কি কি প্রবলেম হতে পারে আর সেটা নিয়ে আলোচনা করি। আর যেসব পেজে ফলোয়ার অ্যাক্টিভ নাই তারা এটাকে কিভাবে সমাধান করবে আজকের ভিডিওতে সেটাই বলবো। আর অবশ্যই তোমরা যারা পেজ নিয়ে কাজ করছো আজকের ভিডিওটা তোমাদের জন্য। ফলোয়ার যে অ্যাক্টিভ না থাকলে কত ধরনের প্রবলেম হয় তোমরা নিজেরাও জানো না, আবার তোমরা অনেকেই আছো যারা না বুঝে নিজের ক্ষতি করছো। আচ্ছা, প্রথমে আমি বলি, পোস্টের কিন্তু রিচ কমে যায়। তোমার পেজে যদি ফলোয়ার অ্যাক্টিভই না থাকে তোমার কিন্তু পোস্টে রিচ আসবে না। যখন তোমার পেজের ফলোয়াররা লাইক কমেন্ট শেয়ার করে না তখন ফেসবুকের অ্যালগোরিদম ধরে নেয় তোমার কন্টেন্ট ভালো না, ফলে নতুন পোস্ট কম মানুষের কাছে পৌঁছায়, এমনকি নিজের ফলোয়াররা অনেক সময় পোস্ট দেখতে পায় না। আর এতে কি হয় জানো, তোমার পেজের ভিডিও ভাইরালও হতে চায় না। অনেকেই তোমরা বলো না যে আপু আমি এত এত ভালো কন্টেন্ট আপলোড করি কিন্তু ভাইরাল হয় না কেন, আর 5টা মানুষের থেকে ভালো তবুও ভাইরাল হয় না। তারপর হচ্ছে পেজের এঙ্গেজমেন্ট কমে যায় যদি তোমার পেজে অ্যাক্টিভ ফলোয়ার না থাকে, লাইক কমেন্ট কম আসে তোমার পেজের ভিডিওতে। তারপর ধরো তোমার পেজটা যদি ব্যবসার জন্য হয়ে থাকে তোমার তাহলে সেল কমে যাবে, কাস্টমারদের সাথে তোমার কানেকশন দুর্বল হয়ে যাবে এবং তোমার ব্র্যান্ডের ভ্যালুও কমে যাবে। ফেসবুক অ্যালগোরিদম এমন পেজকে খুব কম গুরুত্ব দেয় যেসব পেজে অনেক অনেক ফলোয়ার আছে কিন্তু অ্যাক্টিভিটি নাই। একটা জিনিস খেয়াল করে দেখবে, কিছু কিছু পেজে কিন্তু অনেক ফলোয়ার থাকে, ধরো 2-3 লাখ ফলোয়ার, কিন্তু তাদের পেজের ভিডিওতে 10,000 থেকে 20,000ও ভিউ আসে না। সেই সব পেজে হচ্ছে আনঅ্যাক্টিভ ফলোয়ার এবং ওই সব পেজের ভিডিও ভাইরাল করা খুবই কষ্টকর। তারপর ধরো তোমার পেজে যদি মনিটাইজেশন থাকে সেই সব পেজে তো অনেক বেশি কষ্ট করতে হয় এবং রেজাল্ট খুব কম আসে, মানে ইনকামটা খুব কম আসে। এখন যাদের পেজে অ্যাক্টিভ ফলোয়ার নাই তারা কি করবেন সেটা নিয়ে বলবো, তবে তার আগে বলি তোমরা যারা ফেসবুক পেজের মনিটাইজেশন কোর্স করাতে চাচ্ছ, পেজের A to Z বিষয়ে আমি শেখাবো এবং ইনকাম না হওয়া পর্যন্ত সব ধরনের হেল্প পাবে। কোর্স করার জন্য আমার কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তবে আরেকটা কথা বলে দিই, তোমরা যারা ঈদের মধ্যে বুকিং দিয়ে রাখতে চাও সেটাও পারবে, আর ঈদের মধ্যে যারা বুকিং দিবে মানে ঈদের 7 দিন পর্যন্ত ডিসকাউন্ট প্রাইজে আমি ভর্তি নিব। তো তোমরা যারা যারা হতে চাও অবশ্যই নক দিবে, আর 30 তারিখ থেকে আমি নতুন ভাবে ক্লাস শুরু করব। আচ্ছা, এখন বলি কি কি করলে এই প্রবলেমটা মানে সমাধান করা যাবে। যেরকম ধরো নিয়মিত তোমাকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, ভাইরাল টপিকের উপর ভিডিও বানাতে হবে এবং চেষ্টা করবে প্রশ্ন করে পোস্ট করতে, মানে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। যে কোনো কিছু পোস্ট করার আগে একটা প্রশ্ন করবে যেন সেটার রিপ্লাই মানুষ কমেন্টে দেয়, এবং লং ভিডিও প্লাস রিলস ভিডিও বেশি বেশি করে আপলোড করতে হবে। অ্যাক্টিভ ফলোয়ার বাড়ানোর চেষ্টা করতে হবে, এটাই সবচেয়ে বেশি করতে হবে। আমি দেখেছি কিছু কিছু পেজের অনাররা আছে যারা দিন রাত লাইভে পড়ে থাকে কিছু ফলোয়ারের জন্য। আসলে তাদের গিয়ে দেখবেন কি তাদের ভিডিও তো অতটা ভিউ নাই, কারণ কি তারা তো অ্যাক্টিভ ফলোয়ার না। যারা তাকে ফলো দেয়, লাইভ থেকে ফলো দেয়, তারা কিন্তু ভিডিও দেখার জন্য ফলো দেয় না। তো এটা আমি কিন্তু একটা রিলসও বলেছি। চেষ্টা করবে অন্যের পেজে তো কমেন্ট করার সাথে সাথে নিজের কন্টেন্টের উপরে ফোকাস দিতে। লাইভে যাবে, অবশ্যই লাইভে গিয়ে পরিচিতি বাড়াবে, কিন্তু ফলো দেন ফলো দিব এ ধরনের কোনো কিছু বলবেন না, বা ফলোয়ারের আশাও কিন্তু অন্যের লাইভে যাওয়া ঠিক না। ঠিক আছে, কন্টেন্টের উপর বেশি ফোকাস দিতে হবে। বর্তমানে ফেসবুকে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে তাদের